আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন ঈশান সাহেব ছোট সাহেবকে বাড়ি থেকে বের হওয়া থেকে আটকাতে পারলে আমাদের পরিকল্পনা সফল হবে। দেবীমা, আপনার চা। আজ আমার কি মিটিং আছে সিদ্ধার্থ? বৌদি, আজকে তোমার সবকটা মিটিংই ক্যান্সেল করা হয়েছে। কেন? আজ কি আছে সিদ্ধার্থ? আমি কি কিছু মিস করছি? না বৌদি, আসলে আজ একজন ফেমাস সাংবাদিক তোমাকে ইন্টারভিউ করতে আসবে। আমার ইন্টারভিউ? কই, আমি তো কিছু জানি না। ঠাকুর দেখো, দেবীমা যেন রাজি হয়ে যায়। আমাকে না জানি এসব কেন হচ্ছে? আসলে বৌদি, একদম লাস্ট মোমেন্টে ডিসিশনটা নেওয়া হয়েছে। আমি না ওদেরকে আসতে বলেও দিয়েছি। মানে আমার ডিসিশন জানার আগে তুমি কথা দিয়ে দিয়েছো? আই এম সরি বৌদি। পারবো না আমি, আজ আমার অন্য কাজ আছে, কোনো ইন্টারভিউ দিতে পারবো না, ক্যান্সেল করে দাও। দেবীমা ইন্টারভিউ দিতে রাজি না হলে তো আমাদের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। এক্ষুনি ক্যান্সেল করো ইন্টারভিউ। মানে ইন্টারভিউটা আমি সেট করেছি। কিন্তু কেন রাজ? যাতে তোমার গল্পটা সবাই জানতে পারে, সবাই ইন্সপায়ার্ড হতে পারে। আর তুমি যদি এই ইন্টারভিউটা দাও তাহলে আমাদের কোম্পানিরও লাভ হবে। রাজ, আমার সেই মানসিকতা নেই ইন্টারভিউ দেওয়ার, তুমি জানো তো। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু একটা জিনিস ভুলে যেও না যে তুমি কে। আর তোমার জীবনের কথা জানতে পারলে হাজার হাজার ইয়াং ছেলেমেয়ে ইন্সপায়ার্ড হবে। অ্যাটলিস্ট তাদের কথা ভেবে তুমি ইন্টারভিউটা দাও। এখন ঈশান সাহেব ছোট সাহেবকে বাড়ি থেকে বের হওয়া থেকে আটকাতে পারলে আমাদের পরিকল্পনা সফল হবে। কোথায় যাচ্ছিস? অফিসে। তোকে আজকে অফিসে যেতে হবে না। কি বলছিস তুই এসব? তুই অফিস ক্যান্সেল করে দে। এটা সম্ভব নয় ঈশান, আমি বাড়িতে আছি বলে মায়ের উপর কাজের চাপ পড়ছে, আমাকে আজকে অফিসে যেতেই হবে। না তুই আরে এটা রাখ। ঈশান কি বলবি, আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। তুই আমার কথা শোন, যা বলার তাড়াতাড়ি বল। ভাইদা তোর আজকে আমি রাশিফল দেখছিলাম। তুই আবার এসব কবে থেকে দেখা শুরু করলি? রিসেন্টলি, সেটা ফ্যাক্টর না, তুই আমার কথাটা শোন। ঈশান, আমি এই সমস্ত কিছু নিয়ে লিস্ট ইন্টারেস্টেড, বাট স্টিল তুই তো বলবি, বল। ভাইদা, তোর আজকে রাশিফলে লেখা ছিল যে তোর পথে বাধা আসতে পারে, আর সেই বাধা মিলে তোর তোর সমস্যার সমাধান করবে। ঈশান, আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না। আমি জানি তুই বিশ্বাস করিস না, কিন্তু আমাকে তুই একবার বিশ্বাস কর। ভাইদা, এই যে তোকে আমি পিছু ডাকলাম, শোন 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 শোন, এই যে তোকে আমি পিছু ডাকলাম, এই তো ওটা একটা বাধা। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে মা তোর সাথে কথা বলছে না। ভাইদা, হতেও তো পারে তুই আজকে যদি বাড়িতে থাকিস তাহলে মা তোর সাথে কথা বললো। ভাইদা, তুই যদি আজকে অফিসে যাস তাহলে তুই মায়ের সাথে কথা বলার সুযোগটা হারিয়ে ফেলবি। তাই জন্যই বলছি ভাইদা, প্লিজ অফিসে যাস না, আমাকে বিশ্বাস কর একবার। আমি তোকে বিশ্বাস করি, আমি সবসময় তোকে বিশ্বাস করি। থ্যাংক ইউ। তুই আজকে বাড়িতে থাক, দেখবি একটা না একটা মিরাকেল হবেই। ঠিক আছে? হ্যাঁ, আমি আসছি। আমি তো সেই মিরাকেলেরই অপেক্ষা করছি ঈশান। মা শুধু আমার সাথে একবার কথা বলুক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না।